লাউয়ের খোসাগুলো একটু মোটা করে কেটেছি, যেহেতু এটা কাজে লাগবে, তো এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আমি খুব সাধারণ একটা রান্না, লাউয়ের খোসা। লাউয়ের খোসা কুচি করে যে ভাজি করে, এটা এত মজার হয়। লাউয়ের খোসা তো অনেকগুলো হয় না, তো যখন রান্না করা হয় তখন দেখা যায় যে আমি একটুও ভাগে পাই না। অনেক দিন এরকম হয়েছে, একটুখানি ভাগে পাই না, আফসোস থেকে যায়। আজকে আমি লাউয়ের খোসা, লাউটা অনেক বেশি বড় না, ছোট এতটুকু একটা লাউ, সেটার খোসাটা সিদ্ধ করে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি এখানে একটুখানি রসুন দিয়েছি, জিরা বাটা দিয়েছি, নুন যে দিলাম নাকি, একটুখানি গুঁড়া হলুদ, একটুখানি গুঁড়া মরিচ, নুন দিয়েছি। খুবই হাস্যকর, রান্না করতে করতে জীবন পার হয়ে যাচ্ছে, নুনের ফ্রাস্ট্রেশন যায় না। একটুখানি ইচা মাছ দিলাম। একজন আমাকে বলছে কি, আমি তো সব কমেন্ট পড়ি, আমি পড়তে ভালোবাসি। তো মানে বেসিকলি আমি আপনাদের সাথে যে পারস্পরিক একটা বন্ধন, সেই বন্ধনটাকে আমি খুবই পছন্দ করি। তো সেখানে কমেন্ট পড়ি, কমেন্ট উত্তর দেই, মাঝে মাঝে ঝগড়া লেগে যায়। আমার অ্যাডমিনরা বলে যে মা থাক, ওইভাবে উত্তর দিও না। কিন্তু অনেক সময় হয় যে আমিও তো মানুষ, তা আমিও হয়তো এরকম একটা উত্তর, যেরকম প্রশ্ন করে সেরকম উত্তর দেই। তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক কিছুই বলে ফেলি। যাই হোক, যা বলছিলাম আর কি, যা বলছিলাম তা ভুলে গেছি। কারণ আপাতত আমি এখন লাউ রান্না করছি, লাউয়ের খোসা রান্না করছি। লাউয়ের খোসাটা একটু ভাপ দিয়ে নিয়ে আমি পাটায় বেটে নিয়েছি, এটা ব্লেন্ডারেও ইচ্ছা করলে বাটা যাবে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এটা এখন জাস্ট পানিটা টানবে লাউয়ের, একটুখানি কাঁচামরিচ দিচ্ছি। হতে থাক, একটুখানি কথা বলি। আমি তো কখনো লাইভ করি নাই, লাইভে আসে যে সেটা আমি আসলে পারিও না, আর খুব একটা পছন্দ করি না। তো যেটা
মানে প্রশ্ন উত্তর যেগুলো থাকে, কমেন্ট যেগুলো থাকে, সেখানে কিছু কিছু থাকে। একজন আমাকে বলেছে যে আপনি তো দারুণ স্মার্ট। আবার আর মানে এটা কটাক্ষ কিনা বা ভালো লাগা থেকে বলা কিনা আমি জানি না। তো আরেকটা হলো যে মানে আরেকজন বলেছে যে আপনার এই গ্রাম্য কাজকর্ম আমার খুব ভালো লাগে। তো এটা আসলে কেমন কথা না, গ্রাম্য কাজকর্ম বলতে কোনো কিছু নাই। এখন আর গ্রামের পরিবেশ, কিন্তু গ্রাম্য কাজকর্ম দুইটা দুই জিনিস। আর আরেকটা হলো যে স্মার্ট, স্মার্ট কাকে বলে? শুধু অনেক বেশি সাজুগুজু, ছোট ছোট চুল, আলগা পাপড়ি, এগুলোকে স্মার্ট বলে? এরকম না। আর স্মার্ট হব না কেন? আমি একজন আহ, মানে বাংলাদেশের 40 বছর ধরে গান গাইছি, সারা পৃথিবীতে ঘুরি, সারা পৃথিবী, সারা পৃথিবীর রূপ রস, সারা পৃথিবীর রান্না বাড়া সব কিছু আমি খুব খুব অবজার্ভ করি, সব কিছু খুব অবজার্ভ করি। তো সেখানে স্মার্ট না হওয়ার, আর স্মার্ট মানেই লজ্জাহীনতা তা কিন্তু না। স্মার্ট হওয়া মানে আমি মনে করি যে বুদ্ধিমত্তার সাথে নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা। সেই সৌন্দর্য মানে দৈহিক সৌন্দর্য না, অন্তর্গত সৌন্দর্য। অন্তর্গত সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা, দুই দুইটা মিলে যে একটা সুন্দর প্রকাশ, একটা মানুষের উপস্থিতি, সেটাকেই স্মার্ট বলে। তো আমি অবশ্যই সেটা দাবি করতে পারি যে আমি স্মার্ট মানুষ। আমি তো নির্বুদ্ধি কেউ না। তো যাই হোক, একজন দুইজনের কথায় এটাও সবাই বলবেন যে একজন দুইজনের কথায় কিছু আসে যায় না, কিন্তু কিছু আসে যায় না, কিন্তু আবার একটুখানি মাঝে মধ্যে উত্তর দিতে হয়। যাই হোক, আমার এটা প্রায় হয়ে এসছে। আর একটু, আর একটুখানি টেনে আসবে, তেলটা উপরে আসবে, তারপরে আমি নামাবো। একটা কথা বলি, যারা ঘরে আচার করেন তারা যদি সরাসরি সূর্যের আলো না পান, তো সেই ক্ষেত্রে এই যে চুলার পাশে এইভাবে আচারগুলো রাখবেন। এই যে এটার গা গরম হয়ে আছে, মাঝে মাঝে এদিকে ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে আচারগুলো গরম পাবে এবং আচারগুলো ভালো থাকবে। আমি জানি এরকম ইনফরমেশন অনেকেই জানেন, আমি আসলে তাদের জন্য বলি যারা জানেন না। আমার লাউয়ের খোসার ভুনাটা হয়ে গেছে। আমি একটু সবসময় এরকম খাবারই পছন্দ করি। খুব অল্প আয়োজন, কিন্তু খুবই মজাদার, খুবই উপাদেয় বটে। লাউয়ের খোসাতে সবুজ তো, সি ভিটামিনে ভরপুর। তো আর সব সময় খোসাতে অনেক বেশি ভিটামিন থাকে, তাই বলে নারকেলের খোসায় না। যাই হোক, হয়ে গেল লাউয়ের খোসার চিংড়ি মাছের ঘন্ট অথবা ভুনা, ভুনাই বলা যায় তাই না? আপনারা কি লাউয়ের খোসা আর কি কিভাবে খান আমাকে একটুখানি জানাবেন, আমার অনেক পছন্দ লাউয়ের খোসা। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সবাই অনেক ভালো থাকেন, আনন্দে থাকেন, ভালোবাসার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।